সবগুলো বাহিনীর মধ্যে আমরা সেনাবাহিনীকে সবচেয়ে দায়িত্বশীল মনে করি। আজকে সেই হুম, দায়িত্বশীল বাহিনী কি ঘটনা ঘটিয়েছে? আমি হুম, সবকিছু বাদ দিলাম। ওইখানে যদি গণ অধিকার পরিষদের ৫০ জনও আহত হতো, আমি সেটাকে ধরেন আলোচনায় নিতাম না। একটা দলের প্রধান, একটা দলের হুম, চেয়ারম্যান, তিনি তো কোন সন্ত্রাসী না। তাকে আপনি হুম, রাস্তায় এভাবে কুকুরের মতো পিটিয়ে আহত করবেন, হুম, তার ব্রেইনের মানে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে। এটা তো কোন গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে না। হাইকমান্ডের কোন নির্দেশ ছিল, এটা পরিকল্পিত একটা ধরেন হত্যার উদ্দেশ্যে আমি মনে করি নূরকে হামলা করা হয়েছে। লাস্টে যে ভিডিওটা বের হয়েছিল, সেখানে নূরকে হুম, মানে ধরেন একটা লাঠি না কি জানি অস্ত্র দিয়ে বাড়ি দিচ্ছে, প্রত্যেকটা বাড়ি তার এখানে দিচ্ছে। তো এটা তো হত্যার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এটা তো সন্ত্রাসী হামলা, ন্যাক্কারজনক। আমি মনে হুম, করি এই হামলা শুধু নূরের উপর হামলা হয়েছে সেটা না। এটা পরিকল্পিতভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই পার্টি অফিসকে এখান থেকে সরিয়ে নিতে হবে, তালা দিতে হবে এবং দিল্লির সবগুলা দোসরকে ধরতে হবে। এই জিএম কাদের তো সরাসরি দিল্লির দোসর। তিনি তো রয়ের হুম, এজেন্ট, রয়ের দালাল। দীর্ঘদিন হুম, আওয়ামী লীগের দালালি করেছে আর এখন দিল্লির দালালি করছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। সে হুম, কিভাবে পার্টি অফিসে আসে? তাকে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং র‍্যাব পুলিশ কেন ধরে নাই? আমরা খুবই ব্যথিত অবস্থায় আছি এবং আসলে আমরা মর্মাহত এবং ধরেন এক ধরনের কিংকর্তব্য বিমুখ যে ৫ তারিখের পরে আমাদেরকে এমন একটা ঘটনার মুখোমুখি হতে হবে বা এমন একটা ঘটনার শিকার হতে হবে। আমাদের আন্দোলনের সময় অন্যতম সহযোদ্ধা, আমরা একসাথে ২০১৮ সাল থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আসছি এবং সর্বপ্রথম ক্যাম্পাসগুলোতে আমরাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ২০১৮ হুম, কোটা সংস্কার আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতের দিল্লির দোসরদের বিরুদ্ধে আমরা সরাসরি রাজপথে স্লোগান দিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে স্লোগান দিয়েছি। তো আমি মনে করি যে এটা তখন থেকেই আমরা ভারতের ধরেন রয়ের এবং দিল্লির দালালদের, দোসরদের এবং বাংলাদেশের যারা অতি ধরেন বাম রাজনীতি চর্চা করে এবং যারা মনে করে নিজেদেরকে যে তারা অতি বা নাস্তিক বলেন যাদেরকে, তাদের যে একটা হুম, ধরেন আক্রোশের শিকার আমরা দেখছি বারবার এদেশের সাধারণ ছাত্র জনতা, অর্থাৎ যারা প্রতিবাদ করে তারাই আক্রোশের শিকার হয়। আর সবচেয়ে বড় কথা হুম, হচ্ছে দেখুন, বাংলাদেশে একটা সরাসরি একটা যুদ্ধ হয়েছে। যেটাকে আমরা এই হুম, প্রজন্ম, তরুণ প্রজন্ম যুদ্ধ বলছি। তো সেই হুম, যুদ্ধে একটা পরাজিত শক্তি পরাজিত হয়েছে। তারা দেশ থেকে হুম, পালিয়ে গেছে ৪৫ মিনিটের আল্টিমেটাম দিয়ে। এই হুম, আমাদের আজকের সেনাবাহিনী কিন্তু তাদেরকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। বলছে, "আপনি চলে যান। এদেশের ছাত্র জনতা হুম, আপনাকে এবং আপনার দোসরদেরকে আপনাদেরকে আর চায় না। আপনারা প্রাণে মরে হুম, যাবেন। সুতরাং আপনি হুম, ৪৫ মিনিটের মধ্যে চলে যান। না হলে যে মিছিল, ওই মিছিল গণভবন আসতে ৪৫ মিনিট লাগবে এবং আমাদের দিকেও জনগণ যদি ছড়ে ক্যান্টনমেন্ট উড়ে যাবে।" জনগণের সেই হুম, শক্তি ৫ তারিখে প্রমাণ হয়েছে। সেনাবাহিনী বাধ্য হুম, হয়ে জনতার পক্ষে এসে খুনিদেরকে হুম, পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। তা আমি হুম, মনে করি যে আসলে ধরেন গতকাল যে ঘটনাটা ঘটেছিল, এটা হুম, আমাদের জুলাই যোদ্ধাদেরকে আহত করে আমরা যারা দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিজমের বিরুদ্ধে, স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে, দিল্লির দোসরদের বিরুদ্ধে। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখুন, যেখানে আমি মনে করি যে ধরেন আমরা তো কোন মবকে প্রশ্রয় দিই না এবং আমরা সেটাকে হুম, সমর্থনও করি না। সবচেয়ে ৫ টার ফল হচ্ছে এটা। এবং সাথে, সাথে আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এটা সবসময় একটা দায়িত্বশীল এবং শৃঙ্খলিত বাহিনী। যারা সবসময় চেইন অফ হুম, কমান্ড ফলো করে এবং সবগুলো বাহিনীর মধ্যে আমরা সেনাবাহিনীকে সবচেয়ে দায়িত্বশীল মনে করি। আজকে সেই হুম, দায়িত্বশীল বাহিনী কি ঘটনা ঘটিয়েছে? আমি হুম, সবকিছু বাদ দিলাম। ওইখানে যদি গণ অধিকার পরিষদের ৫০ জনও আহত হতো, আমি সেটাকে ধরেন আলোচনায় নিতাম না। একটা দলের প্রধান, একটা দলের হুম, চেয়ারম্যান, তিনি তো কোন সন্ত্রাসী না। তাকে আপনি হুম, রাস্তায় এভাবে কুকুরের মতো পিটিয়ে আহত করবেন, হুম, তার ব্রেইনের মানে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে। এটা তো কোন গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে না। হুম। এটা আমাদেরকে ভিন্ন এবং কিছুর এই আলামত নূর দিচ্ছে। কিন্তু তারপরে আবার জিএম কাদের পার্টি অফিসে যাবে, সেখানে গিয়ে মিষ্টি বিতরণ করবে। ওই দিল্লির দোসরকে, হুম, ওই জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? এর জন্য তো হুম, বাংলাদেশের মানুষ ৫ই আগস্ট ঘটিয়েছে। আপনারা হুম, যারা আবার কুছকুছ করে উঠতেছেন যে ৫ই আগস্টের যারা ছিল তারা সেই মানে ছাত্র জনতা কিন্তু এখনো ঘুমায় নাই। আমরা হুম, শুধু অবজারভেশন করছি যে আসলে সমস্যাটা কোথায়। আজকে আসিফ নজরুলকে ধাওয়া করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি থেকে সেও তো পালিয়ে গেছে। তো এই ধরনের হুম, উপদেষ্টা, এই ধরনের সরকার, এই ধরনের সংসদ সবকিছু বাদ দিলাম। আমি কারো দিকে আঙ্গুল তুলব না। আমার শুধু এক জায়গায় কথা। একটা দায়িত্বশীল বাহিনী তো বাহিনীর সামনে এটা হতে পারে না। হুম, বাহিনীর সদস্যরা তো এটা করতে পারে না। নিশ্চয়ই এখানে হুম, হাইকমান্ডের কোন নির্দেশ ছিল। এটা পরিকল্পিত একটা ধরেন হত্যার উদ্দেশ্যে আমি মনে করি নূরকে হামলা করা হয়েছে। লাস্টে যে ভিডিওটা বের হয়েছিল, সেখানে নূরকে হুম, মানে ধরেন একটা লাঠি না কি জানি অস্ত্র দিয়ে বাড়ি দিচ্ছে, প্রত্যেকটা বাড়ি তার এখানে দিচ্ছে। তো এটা তো হত্যার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এটা তো সন্ত্রাসী হামলা, ন্যাক্কারজনক। আমি মনে হুম, করি এই হামলা
শুধু নূরের উপর হামলা হয়েছে সেটা না, এটা পরিকল্পিতভাবে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে একটা মানে রাজনীতিতে একটা কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানকে, একটা সভাপতিকে এভাবে মারবে, এটা তো হতে পারে না। একটা সচেতন নাগরিক যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, জনগণকে নিয়ে রাজনীতি করে, একটা মানুষের হাজারটা ভুল হতে পারে। আমার দেশে হুম, বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, সেখান থেকে নূরকে কেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় নাই? হয় নিরাপত্তা হুম, দিয়ে সরিয়ে নিত, অথবা গ্রেপ্তার করতো। তাকে মারার অধিকার কে দিয়েছে? সে তো হুম। কোনো রাজনৈতিক দলের কর্মী তাও না। তাও আবার তো জাতীয় যেখানে একটা পার্টিকেও, রাজনৈতিক দলের হুম, যেখানে তাও একটা আবার জাতীয় রাজনৈতিক পার্টিকে। দলের সভাপতিকে এভাবে মারা হবে, জাতীয় পার্টির মতো একটা পার্টিকে রক্ষা করার জন্য না শুধু, এখানে জাতীয় পার্টি কোনো বিষয় না আপা। এখানে হুম, সরাসরি আওয়ামী লীগ জাতীয় পার্টি একই। এখানে আওয়ামী হুম, লীগকে রক্ষা করার জন্য, জাতীয় পার্টির নামটাই আপনি বলবেন না। জাতীয় হুম, পার্টি হারিয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, পালিয়ে গেছে, আওয়ামী লীগ নামটা এখন জাতীয় পার্টি হয়েছে। সুতরাং এখানে আর হুম, কোনো আপোষ নেই। আমি মনে হুম, করি যে আগামী 24 ঘন্টার মধ্যে এই পার্টি অফিসকে এখান থেকে সরিয়ে নিতে হবে, তালা দিতে হবে এবং দিল্লির সবগুলা দোষরকে ধরতে হবে। এই জি এম কাদের তো সরাসরি দিল্লির দোষর। তিনি তো রয়ের হুম, এজেন্ট, রয়ের দালাল। দীর্ঘদিন হুম, আওয়ামী লীগের দালালি করেছে, আর এখন দিল্লির দালালি করছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। সে হুম, কিভাবে পার্টি অফিসে আসে? তাকে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং র্যাব পুলিশ কেন ধরে নাই? হুম। তা আপনি যে এবং জুলাইয়ের অভ্যুত্থানের সাথে ছিল, তাকে সন্ত্রাসী হামলা করবেন আর অন্যকে পার্টি অফিসে নিরাপত্তা দিবেন। কিসের নিরাপত্তার নামে নাটক করছেন, প্রহসন করছেন? এই সবকিছুর মূল হচ্ছে আসিফ নজরুল। সে হচ্ছে দিল্লির দালাল। আজকে আমি আপনাকে বলছি, রয়ের এজেন্ট। সে কখনো জনগণের ছিল না। সে সবসময় ছিল একটা বাহতাবাজ, একটা প্রতারক, একটা ভণ্ড আসিফ নজরুল। এই দায়ভার সরাসরি আইন মন্ত্রণালয়কে নিতে হবে। সে কি করছে ওখানে বসে বসে? এখানে নাটক করতে আসছে। আপনি তো দেখছেন যে ছাত্র জনতা দাওয়া খেয়ে কিভাবে পালিয়ে গেছে হসপিটাল থেকে। হারিয়ে গেছে। তো হুম, এগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আমরা ডাকসু হামলার পরে আওয়ামী লীগের মন্ত্রীরাও সেখানে এসেছে, আপনি দেখবেন আমাদের দাওয়া খেয়ে তারাও পালিয়ে গিয়েছিল। তা আমি হুম, সব কথা বাদ, আমার কথা হচ্ছে একটা দায়িত্বশীল বাহিনী যখন আমাদের আস্থার প্রতীক, আমরা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলাম। তো সেই জায়গায় একটা রাজনৈতিক দলের এবং যিনি পরিচিত, যাকে সবাই চিনে, অপরিচিত হলে আমি একটা কথা বলতাম, আর তাকে তো চেপ ইসমাইল করা উচিত সম্রাট, ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের আমলেও কিন্তু এই ভিপি নূর অনেক মার খেয়েছে। ঠিক আছে? তখনও কিন্তু রক্তাক্ত হয়েছে এবং মানে তারপরেও আন্দোলনে ছিল, সবসময় আন্দোলনে ছিল। তো সেই ওর না, উপর আওয়ামী যখন লীগের আঘাত আসছে, ওনার উপর যখন আঘাত এসেছে তখন কিন্তু একটা বার্তা আসে যে পরবর্তীতে তারা আঘাত দিতে আর কোনো দ্বিধাবোধ করবে না। এরকম একটা বার্তা আসে কিনা? আপনার কি মনে হয় কিনা? এবং জুলাই যোদ্ধা যারা ছিল তাদের যে কারোর উপর, বিপিনুরের উপর যেহেতু আক্রমণ করতে পেরেছে, এরপরে যে কারোর উপর আক্রমণ হতে পারে। না, আমি এখানে আপা, আপনি বারবার জুলাই যোদ্ধা বলছেন। আমি তো জুলাই যোদ্ধা, তো আমরা সবাই জুলাই যোদ্ধা। সেটা না। হুম, আমার কথা হচ্ছে এটা তো রাজনীতির একটা ব্যাড কালচার। একটা দলের হুম, সভাপতিকে কেন এভাবে মারা হবে? সেটা একটা রাজনৈতিক দলের সভাপতি। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা। জুলাই যুদ্ধে আমরা সবাই জুলাই যুদ্ধে। আপনি জুলাই যুদ্ধে বাদই দিলাম আমি। কিন্তু হুম, হুম, সেনাবাহিনী তো দায়িত্ব নিয়ে, পুলিশ দায়িত্ব নিয়ে তাকে সেভ করার কথা ছিল। যেহেতু সে একটা রাজনৈতিক দলের প্রধান। আমি অন্য হুম। কোনো পরিচয় বলব না। আমি না, শুধু সে গণ অধিকার সেইখানে পরিষদের, এটাই আমার না, আমার বাংলাদেশ গণ এটাই অধিকার একটা পরিষদের সভাপতি বিষয় যে হিসেবে সে কি একটা নিরাপত্তা দলের পাওয়ার কথা ছিল না? নেতার উপর যদি আঘাত করতে পারে তাহলে তো যে কারো উপর আঘাত করতে পারে। এখন আমি যে কারো আপনাকে উপর, সেটাই বলছি। জিএম কাদেরকে যে সেভ করছে দিল্লির দোসরকে, সে একটা রাজনৈতিক দলের প্রধান। তো নুরুল হক নূর কি? সে তো সেও জুলাই তো যোদ্ধা না, রাজনীতি। সে তো একটা রাজনৈতিক দলের প্রধান। হুম, তা আমি মনে করি আপা, এগুলোর মধ্যে আসলে ধরেন গভীর কোনো ষড়যন্ত্র আছে এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা পূর্ব পরিকল্পিত। এখন আপনার কাছে কি মনে হচ্ছে মানে কাদের মানে ওদের টার্গেট কি? নিশ্চয়ই একটা টার্গেট করে এটা করা হয়েছে এবং পরবর্তীতেও একটা প্ল্যান আছে। ঠিক আছে? এটা এখানেই শেষ না। এবং আপনার এনসিপি থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে এনসিপি নেতারাও এখন ভয় পাচ্ছে যে তাদের উপরে যেই সেনাবাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো গোপালগঞ্জ থেকে, এখন সেই সেনাবাহিনীর প্রতি আসলে তাদেরও আস্থা নেই, কারো জনগণেরও আস্থা আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে, এরকম কি মনে হচ্ছে কিনা আপনার? না, আসলে এখানে এনসিপি, ধরেন এনসিপি মুখ্য বিষয় না। আমি আপনাকে আবারও বলছি, বাংলাদেশে হুম, অনেকগুলো রাজনৈতিক দল আছে, এনসিপি একটা রাজনৈতিক দল। তো সেখানে আপনি এনসিপি কে বিশেষভাবে দেখার কোনো সুযোগ নেই। যেহেতু তারা রাজনীতি করছে অন্য রাজনৈতিক দলের মতো, যেভাবে হুম, বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ এই গণ অধিকার পরিষদ, তারপরে নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, এভাবে তারা একটা রাজনৈতিক দল। নতুন হোক হুম, পুরানো হোক, যেহেতু তারা রাজনীতিতে আসছে, সুতরাং তারা একটা রাজনৈতিক দল। সেই হিসেবে আমরা তাদেরকে মূল্যায়ন করব এবং জনগণের উপর ছেড়ে দিব। জনগণ ভোটের মাধ্যমে, আমি তো মনে করি যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে একটা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী নির্বাচনকে শুধুমাত্র ধরেন প্রতিহত হুম, করার চেষ্টা করছে এবং তারা যেন কোনোভাবেই বাংলাদেশে যেন নির্বাচন না হয়,
বাংলাদেশে যেন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতীয় পার্টির মাধ্যমে নতুন করে তারা এজেন্ডা নিয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসবে, সেখানে নাঙ্গল প্রতীকে আওয়ামী লীগ নির্বাচন করবে 300 আসনে। এই এজেন্ডাকে ঢেলে সাজানোর জন্য জাতীয় পার্টি অফিসে গেলে এভাবে হামলা করবে যে কেউ, মানে একটা ভয়ের সৃষ্টি করা হচ্ছে যে জাতীয় পার্টির অফিসে কেউ হামলা করা যাবে না, জাতীয় পার্টিকে নিয়ে কেউ কথা বলা যাবে না। তো এই ধরনের নেতৃত্ব প্রমাণ করে যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আজকে জাতীয় পার্টিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাই না?